নমস্কার, আমার ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন 9:30 মতো বাজে। এখন থেকেই আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। ছেলের পরীক্ষা চলছে, তাই সকাল সকাল কিন্তু স্কুল থেকে ফিরেও এসেছে। 9টা নাগাদ ও ফিরেছে। আর সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি, কারণ ওর বাবার আজকে উড়িষ্যা যাওয়ার কথা। তো ওর বাবা সকালবেলা প্যাকিং করে রেখেছিল, তারপরেই ফিরে এসে ছেলেকে দিয়েই কিন্তু সে উড়িষ্যার জন্য বেরিয়ে পড়েছে। আমাদের এখান থেকে উড়িষ্যাটা খুব একটা বেশি দূরে না, ৫-৬ ঘন্টার মতো লাগে। তো বাই রোডই বেরিয়েছে। মাঝে মাঝেই কিন্তু তাকে এই ঝাড়খণ্ড আর উড়িষ্যা এরকম যাওয়া আসা করতে হয়। কাজের জন্য মানুষকে কত কিছুই না করতে হয়। দেখুন না, আমার ঘরের সামনেই এই বিল্ডিংটি রং হচ্ছে। তো নিচ থেকে যদি উপরটা আমি দেখি তো মাথা ঘুরিয়ে যায়, এতটাই উঁচু। তো কী আর করবে, তাদেরকে দেখুন এই বাসের ওপরে ঝুলে ঝুলেই কত কষ্ট করে সংসার চালানোর জন্য, পেট চালানোর জন্য মানে কাজ করে যাচ্ছে। ছেলেদের জীবনটাও বড় কষ্টের, জানেন তো। এরকম সামনে সামনে রং করা আমি কখনো দেখিনি। তো আমার বিল্ডিংয়ের সামনে হচ্ছে আর রান্নাঘর দিয়ে আমার সবসময় চোখে পড়ে, খুব খারাপ লাগে, জানেন তো। তো এখানে ওর বাবা যখন ছেলেকে নিয়ে আসে তো মাছ নিয়ে এসেছিল, কারণ জানে যে মাছের ভক্ত আমার ছেলে। তো একবেলা যদি মাছ না হয় তো খুব মুশকিলে পড়ে যাব আমি। তার খাওয়ানোর মানে আমি সেই বেলাটা আর খাওয়াতেই পারি না। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে তো আলাদা আলাদা আমি টিফিন কোটোয় কিন্তু রেখে দিচ্ছি। একসঙ্গে রেখে দিলে কি হয়, আমার ফ্রিজটায় বরফ হয়ে যায়। তো আবার যখন বার করে অনেকক্ষণ বাইরে রাখবো তো আবার মাছটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো আমি যখন বেশি মাছ থাকে তো এভাবে আলাদা আলাদা করে যতটা মাছ লাগবে আমি এইভাবে টিফিন কোটোয় সেপারেট করে রেখে দিই। আর এখানে আজকের জন্য মাছগুলো আমি কিন্তু ভেজে নিলাম। আসলে আমরা হচ্ছি 3টে মানুষ, কিন্তু 4টে মাছ ভেজেছি, কারণ আমার ছেলে কিন্তু দুবার মাছ খাবে, রাত্রেও খাবে আবার দুপুরবেলাতেও খাবে। তো এখানে আমি মাছটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্যাক করে নিয়েছি। বিশেষ কিছু রান্না করব না, কারণ ওর বাবা তো লাঞ্চ মানে করবে না বাড়িতে, সকালবেলায় বেরিয়ে গেছে। তো আমাদের 3 জনে আর কি করব। তো এই ডালটা আমি কালকেই রেখেছিলাম, আমার মেয়ে যেহেতু মানে ঝোল খেতে ভালোবাসে না, তো এই ডালটা দিয়ে খেয়ে নেবে। আর আছে একটু লাউয়ের তরকারি আর পালং শাক। এই পালং শাকটা আমি কালকে রান্না করেছিলাম। তো আর এখানে আছে স্যালাড, টমেটো, গাজর, শসা, এইগুলো আমাদের একটু মানে স্যালাড খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখন কাটবো না, জল ছেড়ে যাবে, তার জন্য আমি এখন রেখে দিয়েছি। আর এখানে একটা আলুর মধ্যে ফুলকপি দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমার ছেলের জন্য। মানে ওর মানে পালং শাকও খাবে না, অন্য সবজিও খাবে না, শুধু মাছ খাবে। তো আমি ভাবি শুধু শুধু আলু খাওয়াবো, তো তার মধ্যে একটু ফুলকপি দিয়েছি। আর এটা আমার এনার্জি বুস্ট করার জন্য তিল আর গুড়কে পাক করে বানিয়ে রেখেছি। মাঝে মাঝে যখন হালকা ফুলকা খিদে পাই বা কাজ করতে এনার্জি পাই না, তখন আমি কিন্তু এটা অল্প অল্প করে খেতে থাকি। তাছাড়াও চিয়া সিডস বা কোনো সময় খেজুর। আসলে আমার একটু হিমোগ্লোবিনের প্রবলেম আছে, তো আমি এইগুলো মাঝে মাঝে মানে হালকা খাবার খেতে থাকি। তো এখানে আমার কিন্তু গল্প করতে করতে মাছের ঝোলটাও বেশ রান্না হয়ে গেল। আর এখানে অল্প করে টমেটো আর সব শেষে আমি দিই লবণ, নাহলে কিন্তু আমার মশলাটা কষানো যেন মনে হয় কি হয় না। তো এখানে আমি একটু বানাবো আপনার মাছের তেল, তো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভালো মতো করে নিলাম। এই মাছের তেলটা আমার বাবার বাড়িতে আমি কখনোই খাইনি। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িটা খুব একটা বেশি ডিস্টেন্স না, কিন্তু দেখুন খাওয়ারও কত তারতম্য আছে। ছোটোবেলায় আমরা কখনো জানতামই না যে মাছের তেলও খাওয়া হয়। শ্বশুর বাড়িতে এসে দেখলাম যে মাছের থেকে মাছের তেলটার ওপরেই বেশি তাদের ডিম্যান্ড। মানে মাছের তেল থাকলে মাছটা যেন পরে খেলেও হবে, এমনি একটা ব্যাপার। আর আমারও এতদিনে ওদের সঙ্গে থাকতে থাকতে যেন একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। মানে ওর বাবা যেহেতু খেতে ভালোবাসে, তো আমিই রান্না করতাম। তারপরে যা হয় তুমি খাও, তুমি খাও, এই করে করে আমারও কিন্তু পছন্দের তালিকায় এসে গেছে। আর ঘর আমার এখন ফাঁকা, মেয়ে তো গেছে স্কুলে, আর ছেলেও স্কুল থেকে ফিরে আবার টিউশনে চলে গেছে 11:30। তো এখন ঘর ফাঁকা আর আমার মানে জানলা দিয়ে এইটুকুই রোদ উঠে। তো আমি মাঝে মাঝে রান্না করতে করতে আমি এই ঘরে রৌদ্রের কাছে আসি। তো দেখুন আমার তেলটাও কিন্তু সুন্দর রান্না হয়ে গিয়েছে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়। যদিও আগে খেতাম না, কিন্তু এখন খাই। তো ছেলে টিউশন থেকে ফিরে এসেছে, তো এই যে মাছ দিয়ে তাকে এখন ভাতটা আমি খাইয়ে নেব। মাম মানে মাছে ভাতে হলে আর কিছু চাই না। আর এই বইটি দেখছেন, এই ম্যাগাজিনটি মানে সে আজকে স্কুল থেকে পেয়েছে। আর এই ম্যাগাজিনে আছে তার ছবি। তার জন্য বারবার উলট পালট করে দেখে যাচ্ছে যে, মা এই বইটাতে আমার ছবি আছে।
এখন সন্ধে হয়ে গিয়েছে, তো আমি এখন এই সন্ধেবেলাতে কিন্তু ডিনারটা রান্না করে নেব। আসলে মেয়ে এখন টিউশনে গেছে আর মেয়ের পরীক্ষাও চলছে। তো রাত্রেবেলা যদি ওর পাশে একটু না বসি, তখন দুই ভাই বোনে পড়া তো আর হবে না, শুধু মারপিটটাই হবে। তা এদিকে ওর বাবাও গিয়েছে বাইরে। ওর বাবা থাকলে সন্ধেবেলাটা আমাকে আর দেখতে হয় না। ওর বাবা অফিস থেকে ফিরে বাচ্চা দুটোকে একটু পড়িয়ে নেয়। কিন্তু এখন যেহেতু নেই আর পরীক্ষা, তো আমি ভাবছি যে সন্ধেবেলায় একটু আমি রান্নাটা করে নিই, তবে ও টিউশন থেকে ফিরলে একটু খাইয়ে পরিয়ে নিয়ে আবার একটু পড়াতে বসতে পারবো। তো একটু পালং পরোটা বানাবো। আসলে পালং শাকটা কী হয়েছে, পরশুদিন নিয়ে এসেছে, তো আমি কালকে পালং শাক রান্না করেছি আর সেটা একটু ছিল, তো ওটা দুপুরবেলা খেয়েছি। আর হাফ থেকে গেছে পালং শাক। তো এই পালং শাকটা আর শাক খেতে ইচ্ছে করছে না, দুবার শাক খাওয়া হয়ে গিয়েছে। তো আমি বলছি যে তবে একটু পালং শাক মানে দিয়ে একটু পরোটা বানিয়ে নিই। তো এই পরোটাটা খেতেও ভালো হয় বা আর একটু অন্য ধরনেরও হলো। আসলে ভাবলাম একটু পালং পনির বানাবো। তো দেখছি পালং শাকটা অতটাও বেশি নেই যে মানে পালং পনির বানানো যায়। পালং পনির বানানোর জন্য একটুখানি বেশি পালং শাক লাগে। তো অল্প একটু পালং শাকটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে তার মধ্যে আপনি লবণ, লঙ্কা, হলুদ যা কিছু আর একটু জোয়ান, অবশ্যই করে জোয়ানটা দিয়ে দিলে না খুব টেস্ট ভালো হয়। তারপরে আমি বিনা জল দিয়ে প্রথমে পালং শাক দিয়ে যেহেতু জল বেরোয়, যতটা পারা যায় ভালো মতো করে আমি মেখে নিয়েছি। তারপরে যদি সামান্য জলের দরকার পড়ে, তবে উপর থেকে অল্প অল্প করে দিয়ে এভাবে টাইট করে মানে মেখে নিলেই কিন্তু সুন্দর একটা পরোটা হয়ে যায়। আর এটা সকাল বিকেলেও খুব সুন্দর যায়। তো যেহেতু ওর বাবাও নেই, তো আমি ভাবলাম যে আর তরকারি রান্না করব না। এই পালং পরোটা দিয়েই আমরা ৩ জনে এখন খেয়ে নেব। তো এখানে এই যে বানাচ্ছি, আর মেয়েও টিউশন থেকে ফিরে এসেছে। তো ফিরে এসে বলছে, "মা আমাকে কিছু দাও।" এখন মোটামুটি ৮টা মতো বাজে। তো সে ৬টার সময় টিউশন যায় আর ৮টায় ফিরে আসে। তো আমি বললাম, "ঠিক আছে, চলো আর কিছু বানিয়ে দিই।" তো ওর হচ্ছে কি টিউশন থেকে ফিরে এসে ওর অভ্যেস আছে একটুখানি কফি খাবেই খাবে। মানে আমি যতই নিষেধ করি যে দুধ খাও বা অন্য কিছু খাও, কিন্তু তার এটা একটু নেশার মতো হয়ে গিয়েছে। তো ও সেখানে মানে আমি বললাম, "তবে কফিটা তুমি বানিয়ে নাও আর আমি এখানে ডিনারটা বানিয়ে নিচ্ছি।" বাড়িতে একটা মানুষ নেই, তো মনে হচ্ছে যেন মানে পুরো দায়িত্ব মাথার উপর এসে পড়েছে। ওর বাবা থাকে, তো মানে মনে হয় এই এই কাজগুলোই আমাকে করতে হয়, কিন্তু মনে হয় কি অনেক রিল্যাক্সভাবে থাকা যায়। তো এই যে রান্না হয়ে গিয়েছে, তো ছেলেকে নিয়ে পড়তে বসেছি। সাইডে বাংলা নেই, তো তাকে হিন্দি শেখানোই হচ্ছে। তো অ, আ এসব লিখছে, তো গ লিখে দিয়েছে। তো এমনি আমাকে পাশে বসে দেখতে হয়। আর এই গরমের ছুটিতে ওকে আমি ভাবছি যে হিন্দি লিখছে, কিন্তু বাংলা অক্ষরগুলো বলতে তো পারে, বাংলা অক্ষরগুলো আমি অল্প অল্প করে শিখিয়ে দেবো। আর এই দিকটা ও টিউশন থেকে লিখে নিয়ে এসেছে। ভারত পাকিস্তানের মাঝে আমি হচ্ছি আমেরিকা। মানে দুজনকেই আমাকে সামলাতে হয়। আর মানে ডিসব্যালেন্স হয়ে গেলেই মা মারপিট, যুদ্ধ, লড়াই শুরু হয়ে যাবে। তো এখানে এখন মোটামুটি 9:30 বাজছে, আর বেশি রাত করব না। কারণ সকালবেলা আবার উঠে ওদের তৈরি করে স্কুলে নিয়ে যেতে হবে। আর ঘরে ছিল দই আর বাদাম, বাদামের চাটনিটা আমি বারবার ফ্রিজে করেই রাখি। কারণ যেকোনো কিছুর সঙ্গে কিন্তু বাদামের চাটনিটা খুব ভালো হয়। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। আপনারাও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে